নতুন আরেকটি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, ডিমের বাটি ভাপা। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে এটি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে 3 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটা তেজপাতা, আর দিয়ে দেবো ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর একে একে দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেবো শুকনো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর স্বাদ মতন চিনি দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো 2 কাপ মতন জল। তো জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। আর এদিকে আমি ছোট ছোট 3টে বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য তেল, দিয়ে বাটিটাকে ভালো করে ব্রাশ করে নেব। তো তেল ব্রাশ করা হয়ে গেছে। এরপর একটা একটা করে ডিম নিয়ে বাটিটার মধ্যে ভেঙে দিয়ে দেব। তো ডিমগুলো সব ভেঙে নিয়েছি। এরপর দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি প্রত্যেকটার মধ্যে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর 1 চিমটে করে নুন ওপর থেকে দিয়ে দেবো। তো এরপর যে গ্রেভিটা বানিয়েছিলাম তার উপরেই দিয়ে দেবো একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু ডিমগুলোকে এক এক করে সব বসিয়ে দেবো। তো ডিমগুলোকে সব বসিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেব। 7 মিনিট পরে দেখুন ঢাকনা তুলে দেখে নেব, ডিমটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো এক এক করে সব নামিয়ে নেব। দেখুন এইভাবে করে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরপর এক এক করে ওই গ্রেভির মধ্যেই ডিমগুলোকে দিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখুন ভালো করে ফুটে গেছে। এরপর ওপর থেকে গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ডিমের বাটি ভাপা। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।